Good morning friends from পোখরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা পোখরা সাইট সিনে বেরোবো। এই ব্লগে পোখরার সাইট সিন থাকবে, কোথায় কোথায় যাচ্ছি সেটা থাকবে, কি টিকিটের দাম, কিভাবে যাচ্ছি। আমরা বাস বুক করেছি, বাসে করে যাব। তো তোমরা চাইলে পার্সোনাল গাড়িও করে নিতে পারো। তো আমরা বাসটা পেয়ে গেলাম বলে বাসে নিয়ে নিয়েছি। আমাদের বাসে পড়ছে পোখরা সাইট সিন 800 টাকা করে পার হেড। তো 9:30 আমাদের টাইম দিয়েছে বাসে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার শুধু একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বাসে করবো। দেখি প্রথম কোথায় নিয়ে যায়। তো ফেয়ার লেকে বোধহয় লাস্ট নিয়ে যাবে মনে হয়, জানি না এদের সেটা মানে কিভাবে ঘোরাবে। তো যেখানেই নিয়ে যাক, প্রথম যেভাবে নিয়ে যাবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর পিছনে দেখতে পাচ্ছ লেকটা দেখা যাচ্ছে। এই হোটেলের পজিশনটা কিন্তু খুব ভালো। তোমাদের সাথে আমি হোটেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো দেখে নিতে পারো। মোটামুটি রিজনেবলি, আর একটু তো কস্টলি, এখানকার খাওয়ার দাওয়ারগুলো একটু কস্টলি। পোখরায় কাঠমান্ডুতেও ছিল, কিন্তু একটু মনে হচ্ছে একটু কস্টলি। তো সেটা তোমরা দেখে নিও, যখন আসবে তোমরা নিজেদের পছন্দ মতন সব করে নিও। তো এখন খেয়ে নিয়ে বেরোবো বাস আসলে। বাসে উঠে গেছি, মোটামুটি 10:10 নাগাদ বাসে উঠে। তো জানি না প্রথম কোথায় নিয়ে যাচ্ছে, তো সেখানে গিয়ে কথা বলছি যেখানে বলছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে শ্রী কেদারেশ্বর মহাদেব মন্দির। তো এখানে একটা মন্দির আছে, সেটা আমাদের দেখতে যেতে হবে। আমাদের মোটে 20 মিনিট সময় দিয়েছে, দেখা যাক। তো বাসে যারা আসবেন তাদের এই একটা সমস্যা হবে, একটা টাইম ফিক্সড হয়ে যায় যে এই টাইমের মধ্যে আপনাদের দেখে আবার ব্যাক করতে হবে, কারণ ওরা টাইমের মধ্যেই সব করায়। পার্সোনাল গাড়ি নিলে কিন্তু সেই জিনিসটা হবে না, আপনারা আপনাদের লেজার টাইম নিয়ে সব কিছু দেখতে পারেন। তা চলুন ঝটপট আমরা জায়গাটাকে দেখে নিই। খুব সুন্দর জায়গাটা দেখুন। চলো এসে গেছি মন্দিরের সামনেটায়। তা চলো ভেতরে যাই। সুন্দর কিন্তু জায়গাটা। ভেতরে বেশ অনেকটাই জায়গা আছে, অনেকগুলো মন্দির ছোট ছোট আছে। মেন মন্দির হচ্ছে দেখুন সামনে একটা নন্দী, আর এটা হচ্ছে শিবের মন্দির। এটাই হচ্ছে মেন মন্দির। চারিপাশটা খুব কিন্তু সুন্দর এবং পাহাড়ের কোলে বেশ ভালো একটা পরিবেশ সৃষ্টি করছে। এই জায়গাটা পুরোহিতদের জায়গা, ওখানে আপনারা হয়তো কোনো কাজ করা হয় বা কিছু, অনেকটা ভেতরে জায়গা আছে। আর এখানে সবচেয়ে ভালো লাগলো আমার, একদম ধারে পাহাড়ের কোলে অনেকগুলো কিন্তু শিবলিঙ্গ আছে। এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। তো খুব বেশি উচ্চতা না হলেও এই জায়গাটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। দেখুন কতগুলো শিবলিঙ্গ এখানে পরপর পরপর সাজানো আছে। এই মন্দিরটা দেখা হয়ে গেছে। তো বাসে করে যেহেতু এসছি, একটু তাড়া দিচ্ছে, একটু ছবি ভিডিও তুলতে অসুবিধা হয়ে যায় বাচ্চা করে আসলে, খুব তাড়া দিচ্ছে। চলো যাই, আর কিছু করার নেই। তো দুটোই দেখাতে হবে। কালকে যেমন কাঠমান্ডুর সাইট সিনে যেহেতু গাড়ি করে গেছি, এবার একটু বাসেও দেখাই, তাতে সবার সুবিধা হবে। একটু কম, যেটা কম টাকা বা আর একটু বেশি টাকা, পার্থক্যটা বোঝানো যায়। চলো তাড়াতাড়ি যাই। এবার নেক্সট কোনটায় নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে কথা বলবো। সেকেন্ড এবং থার্ড পয়েন্টে আমরা চলে এসেছি। এখানে দুটো পয়েন্ট একসাথে, একটা হচ্ছে ডেভিস ফল, একটা গুপ্তেশ্বর। দুটোই একদম অপোজিট টাইপের জায়গায় আছে। তো এক জায়গাতেই হয়ে যাবে, কিন্তু টাইম মোটে 50 মিনিট দিয়েছে দুটো দেখবার জন্য। দেখা যাক কতটা করে উঠতে পারি।
তাড়াতাড়ি দেখে আসতে পারি কিনা। চলো তাহলে পৌঁছে কথা বলছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব টেম্পল বা গুহা, যেটাই বলুন। এখানে কিন্তু ঢুকতেই কংক্রিটের রাস্তায় চারদিকে কিন্তু সুভিনিয়ারের প্রচুর শপ আছে, আপনারা কিছু কিনতে পারেন, কিন্তু একটু দরাদরি করে নেবেন। ভেতরে ঢুকে আপনারা টিকিট কাউন্টার পাবে, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা নেপালি রুপিসে। আর তার পাশেই আপনারা কিন্তু গোলাকার কংক্রিটের বারান্দা পেয়ে যাবেন। টিকিট কাউন্টারের পাশে যে গোলাকার কংক্রিটের বারান্দা আছে, এটিই কিন্তু গুহার প্রবেশদ্বারের দিকে নিয়ে যাবে, এবং এটির দিকেই এগিয়ে যাওয়া মূর্তিগুলোকে আপনারা ঘনিষ্ঠভাবে দেখতে পারবেন। আর আপনার টিকিট কেনার পর যে জায়গাটা দিয়ে আপনাকে যেতে হবে, এটা পুরো সর্পিল সিঁড়ি বেয়ে নিচে প্রবেশ করতে হবে। এই সর্পিল সিঁড়িটা বেয়ে নামার সময় কিন্তু আপনারা প্রচুর মূর্তি দেখতে পারবেন, অনেক আধুনিক মূর্তি আছে, প্লাস্টারের কাজ দেখতে পারবেন, যা আধা পরিহিত মহিলা থেকে শুরু করে দাড়িওয়ালা পুরুষ এবং নেপালি দেবদেবী পর্যন্ত চিত্রিত আছে। পুরাণে এর অনেক ইতিহাস শোনা যায়। গুহাটি 16 শতকে কিছু স্থানীয় লোক দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যারা কিছু ঘাস পরিষ্কার করার সময় এতে হোঁচট খেয়েছিল। অন্ধকার গুহার মধ্যে তারা শিব এবং অন্যান্য হিন্দু দেবতাদের অনেক মন্দির এবং মূর্তি আবিষ্কার করেছিল। এর মধ্যে ছিল মহাদেব ও পার্বতী, নাগেশ্বর ও সরস্বতী। এই গুহাটি দুটো ভাগে বিভক্ত আছে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড যাওয়ার পর আপনারা একটা শিবের মন্দির দেখতে পারবেন, তারপর বাকিটা যে খণ্ডটা পড়ে আছে সেটা দ্বিতীয় খণ্ড। সেই দ্বিতীয় খণ্ড ক্রস করার পরই কিন্তু আপনারা একটা জলপ্রপাত দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে ডেভিস ফল। সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। ওই ডেভিস ফল এই গুহার মধ্য দিয়ে পাতাল দিয়েই গেছে। চলুন তাহলে এই গুপ্তেশ্বর মহাদেবের গুহায় প্রবেশ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে 40 মিটার থেকে, তার থেকে হয়তো একটু কম বেশি হতে পারে। এখানে কিন্তু ছোট বড় অনেক মূর্তি আছে এবং উপাসনালয়ও আছে, এবং আপনি প্রথম শিব মন্দির যেতে এই 40 মিটার ক্রস করে আপনাদের যেতে হবে। আরেকটা কথা, এখানে কিন্তু কঠোরভাবে একটু বলা আছে ফটোগ্রাফি মানে নিষিদ্ধ। ওই মন্দিরের জায়গাটা এইটুকু টাইম, এই প্রথমটুকু তোলা হলো, মন্দিরটা আমি আপনাদের দেখাতে পারবো না, ওই সময় কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়। মহাদেবের মন্দিরের পাশ দিয়েই গুহার দ্বিতীয় অংশে যাওয়া যায়। এর দৈর্ঘ্য প্রায় 140 মিটার। এখানে দেয়ালগুলো প্রায় মানে দেখে মনে হচ্ছে খুলে খুলে গেছে। অনেক রকম কিন্তু দেয়ালে আপনারা সুন্দর সুন্দর রং দেখতে পারবেন। হ্যাঁ, আর এই অংশটা কিন্তু বর্ষার সময় এই দ্বিতীয় খণ্ডটা বন্ধ থাকে, কারণ জল উঠে আসে, তো পর্যটকদের জন্য সেটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য বর্ষার সময় দ্বিতীয় খণ্ডটা কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। আর এই খণ্ডটা একদম নিচে যেখানে গিয়ে শেষ হয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু ডেভিস ফলসও আপনারা দেখতে পারবেন। মানে প্রথমেই আপনারা শুনতে পাবেন, তারপরে অনেকটা একটা আয়রনের একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যখন এই ধাতব সিঁড়িটা দিয়ে যখন আপনারা নিচে নেমে যাবেন, দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে ওই জায়গাটা। ঠিক ওই জায়গাটা থেকে কিন্তু দুটো পাহাড়ের মাঝখান থেকে ডেভিস ফলসটা যে পড়ছে এই গুহার এখানটায়, সেটা পুরোটা আপনারা দেখতে পারবেন। তাই এই ধাতব সিঁড়িটা দিয়ে নেমে গিয়ে ওই ডেভিস ফলসটাকে আপনারা দেখে আসবেন। ভেতরে খুব সামান্য আলো থাকলেও হাতে যদি একটু টর্চ থাকে ভালো হয়, কারণ অনেক জায়গায় একটু অন্ধকার অন্ধকার মতন। আর ভেতরে যেহেতু জল পড়ছে, তো পাথরগুলো কিন্তু একটু পিচ্ছিল, তাই খুব সাবধানে আপনারা কিন্তু যাতায়াতটা করবেন, নয় পা পিছলে পড়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন দুটো পাহাড়ের মাঝখান দিয়ে ডেভিস ফলসটা দেখা যাচ্ছে। এই পোখরাজ সাইট সিনটা আমি আপনাদের কাছে পার্ট বাই পার্ট আমি তুলে ধরবো, কারণ একটা পার্টে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনাদেরও একসাথে অনেকটা বড় ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই পার্ট বাই পার্ট আমি নিয়ে আসব। আর ফেয়ার লেকটা আপনাদের সাথে আলাদা করে ভিডিওতে শেয়ার করব। তো কেমন লাগছে আমার এই নেপালের ভিডিওগুলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার যদি নেপালের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন।
আপনাদের লাইক কিন্তু অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাই যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনার কাছে পৌঁছে যাবে। গুহা থেকে বেরিয়েই ডান দিকে গেলে আপনারা একটা শায়িত বিষ্ণুর মূর্তি পাবেন। ওটাও কিন্তু খুব সুন্দর দেখতে, ওটাও আপনারা দেখে নিতে পারেন। গুপ্তেশ্বর মহাদেব কেভ আমাদের দেখা হয়ে গেছে। চলো এবার এর নেক্সট পয়েন্ট ডেভিস ফল, যেটা এ পাশ থেকে দুটো পাহাড়ের মাঝখান থেকে দেখেছো, সেটাই এখন উপর থেকে তোমাদের দেখাবো। এই ডেভিস ফলে গেলেই তোমরা সেটা দেখতে পাবে। চলো সেখানে ডেভিস ফলসে যাই এবার। যেখানে গুপ্তেশ্বর মহাদেব কেভটা গেলাম ঠিক তার অপোজিটেই এই ডেভিস ফল। তো একটা মার্কেটের মধ্যে দিয়ে ফলসটা যাওয়া যায়। চলো। এই ফলসের প্রবেশ মূল্য হচ্ছে 100 নেপালি রুপিস। এটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি পর্যন্ত খোলা থাকে। আর পোখরা ভ্রমণের সবচেয়ে প্রিয় গন্তব্য হচ্ছে এই ডেভিস ফলস। একে পাতালে ছাঙ্গো বলেও বলা হয়, যা অর্থ হচ্ছে নেপালি ভাষায় ভূগর্ভস্থ জলপ্রপাত। এটি ভূগর্ভ থেকে 100 ফুট গভীরে প্রাকৃতিক টানেলের মধ্য দিয়ে প্রায় 500 ফুট জলপ্রপাত থেকে প্রবাহিত হয়, যা এই স্থানটিকে প্রাকৃতিক মহিমার সাক্ষী করে তুলেছে। ঝর্ণা দেখে বেরিয়েই আপনারা একটা উইশ পন্ড পাবেন। এখানে আপনারা কিন্তু উইশ করতে পারেন। পোখরা সাইট সিন আজ এই ভিডিওতে এই অবধি। বাকিটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সাথে থেকো। আর আমাকে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো। তা আজকের মতন এই ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার সাথে থেকো।